ঘাটালের বিদায়ী সাংসদ দেব আগের বারের মতো গুলি বন্দুকের সন্ত্রাস না করলে 3 লক্ষ ভোটে জিতবে বিজেপি। কেশপুরে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বাংলা নববর্ষের দিন প্রথম কেশপুরে ভোট প্রচারের জন্য হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় একটি মন্দিরে রবিবার তিনি পুজো দেন। পুজো দিয়ে আনন্দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিছুটা হাঁটেন, এরপর রওনা দেন অন্যত্র বেরিয়ে যাওয়ার জন্য। তবে সংবাদ মাধ্যমের সামনে ওইটুকু সময়ের মধ্যেই তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন তিনি। হিরণ বলেন যে কেশপুরে এবার সন্ত্রাস যদি না হয়, প্রাক্তন সাংসদ যেভাবে 2014 এবং 2019-এ সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক ব্যবহার করে ভোট লুট করেছিলেন, সেটা এবার যদি না হয় তাহলে 3 লক্ষের বেশি ভোটে জিতব ঘাটাল লোকসভা কেন্দ্রে আমি। কেশপুরে 1 লক্ষের বেশি ব্যবধান থাকবে। এই কেশপুরের মানুষের জন্য প্রার্থনা করতেই মন্দিরে এসেছিলাম। নির্বাচন কমিশনকে বলবো এই সন্ত্রাস যাতে কেশপুরে না হয় তার জন্য সজাগ থাকার জন্য। সাধারণ মানুষ জানেন বিদায়ী সাংসদ দেব ভোটের পরিযায়ী পাখি। আপনাদের শোনাবো কি বলছেন হিরণ চট্টোপাধ্যায়। একটাই প্রার্থনা করলাম যে নিজের জন্য কিছু চাই না, আমাদের কেশপুরে যেন মানুষ সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত, আতঙ্কমুক্ত, শান্তি, সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে। তাহলে দেখবেন কেশপুরের মানুষ সত্যের দিকে এগোবে এবং কেশপুরের মানুষ যদি সন্ত্রাস না হয়, যদি এখানে আতঙ্ক না হয়, যদি চমকানো ধমকানো না হয়, তৃণমূল কংগ্রেসের হারমাদ এবং দুষ্কৃতী বাহিনী এবং এখানকার প্রাক্তন সাংসদের নেতৃত্বে যেভাবে কেশপুরের ভোট 2014-তে লুট হয়েছিল, 2019-এ এই প্রাক্তন সাংসদ যিনি গত 10 বছর ধরে আছেন, তিনি যেভাবে সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক দিয়ে কেশপুরের মানুষের ভোট লুট করেছিলেন, সেই ভোট লুট যদি না হয় তো তাহলে আমরা এবারে ঘাটাল লোকসভা থেকে 3 লক্ষর বেশি ভোটে জিতব এবং কেশপুরে প্রায় 1 লক্ষর বেশি আমরা ভোট পাবো শুধুমাত্র কেশপুরে। আর বাকি 6টা বিধানসভা থেকে 9 করে 2 লক্ষ ভোট আমরা বেশি পাবো। 3 লক্ষ ভোটে আমরা জিততে পারবো যদি এখানকার প্রাক্তন সাংসদ যিনি গত 10 বছর ধরে এখানে আছেন, তিনি গুলি বোমা নিয়ে যেভাবে সন্ত্রাস করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোট লুট করেন, সে লুট যদি না হয়, মানুষ যদি ভোট দিতে পারে। আমি এটা বারবার বলবো, নির্বাচন কমিশনকেও আমি এটা অনুরোধ করব, আর্জি জানাবো যে নির্বাচন কমিশন আপনারা একটু সজাগ হন এবং আমাদের ঘাটাল লোকসভাতে কেশপুর, সবং এবং পিংলায় যে সন্ত্রাস, যে ভয়, যে আতঙ্ক, যে গুলি বোমা দিয়ে এখানকার সাংসদ, প্রাক্তন সাংসদ মানুষের ভোট লুট করেছেন পরপর 2014 এবং 19, সেই ভোটটা যাতে লুট না হয় সেটা যেন নির্বাচন কমিশন দেখেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী এবং পুলিশের সহযোগিতায় এখানকার সাংসদ বারবার ভোট লুট করছেন, মানুষের যে অধিকার, গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, সেটা যেন নির্বাচন কমিশন এবারে 2024-এ না হয়। যদি না হয় কেশপুর 3 লাখ ভোটে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে। আপনাদেরকে ঝাড়েশ্বর মন্দিরে দাঁড়িয়ে কথা বললাম, আজকে 1431 বঙ্গাব্দের 1 বৈশাখ আপনারা মিলিয়ে নেবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে এই লোকসভা কেন্দ্রের বেশিরভাগ বিধানসভা এলাকাতে একাধিকবার প্রচার সেরে ফেলেছেন হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু কেশপুরে হাজির হননি তিনি। কারণ অন্যান্য বিধানসভার তুলনায় কেশপুর অনেক বেশি প্রতিকূল বিজেপির কাছে। এই কেশপুরই সবথেকে বেশি ব্যবধান তৈরি করে শাসক দলের প্রার্থীকে হারাবে। 2019-এ প্রায় 1 লক্ষ ভোট ব্যবধান করে দিয়েছিল এই কেশপুরই। বিরোধী প্রার্থীদের কাছে এই কেশপুর প্রতিকূল বরাবরের জন্য। অন্যান্য বিধানসভাগুলিতে প্রচার বহুবার করে ফেললেও তাই কেশপুরে প্রচার করতে পারেননি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তবে তার আগে সম্প্রতি পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মীরা এবং সেই নিয়েও কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে। সেই নিয়েও কিন্তু মন্তব্য করেছেন হিরণ। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। উনি তো গতকাল সবঙ্গে একটাই কথা বলেছেন যে ওনাকে 10 বছরে খুঁজে পাওয়া যায়নি, বলেছেন যে আমি 10 বছরে আসিনি। এটা যেমন সত্যি তেমনি উনি পালিয়ে যাননি। তো মানুষ তো ওনার সেই জন্য নাম দিয়েছে যে ভোটের পরিযায়ী পাখি।
ভোটের পরিযায়ী পাখি, মানে ভোটের পাখি আসে পরিযায়ী হিসাবে, এখানে ভোট খেয়ে দিয়ে ভোট লুট করে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান। সেটাই উনি নিজে স্বীকার করেছেন গতকাল সবঙ্গে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায়ী পাখি। তো এরপরে আর মানুষের কিছু বলার আছে? আর এরপরে নতুন করে কিছু বলার আছে? নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায়ী পাখি। উনি ভোট লুট করতে আসেন, ভোট লুট করে আবার কলকাতায় বাড়ি চলে যান, আবার সারা বছর ধরে 5 বছর ধরে শুটিং করেন, আবার ভোটেলে চলে আসেন। উনি বলেছেন সেটা যে হ্যাঁ আমি 2014 ভোট লুট করতে এসেছিলাম, ভোট লুট করে আমি আবার কলকাতা পালিয়ে গেছিলাম, আবার 2019-এ এসেছিলাম, এসে ভোট লুট করে আবার পালিয়ে গেছিলাম, আবার 2024-এ এসেছি, ভোট লুট করে আবার পালিয়ে যাব। উনি তো বলছেন যে ওনাকে দেখা যায়, নিজেই বলছেন যে আমাকে দেখা যায় না কিন্তু পালিয়ে জানি। আরে পালিয়ে যাবেন কোথায়? আপনি তো বাংলা সিনেমা করেন, আপনি তো হলিউডে সিনেমা করেন না যে আপনি পালিয়ে যাবেন। সেই জন্য আপনি কেশপুর থেকে যেতেন, আপনি ঘাটাল লোকসভা থেকে যেতেন, লুট করে জিতে আপনি আবার কলকাতা পালিয়ে যান, সারা বছর ধরে শুটিং করেন, নিজের মুখে স্বীকার করেছেন। শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো এই নিয়ে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা এলাকা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কেশপুর বিধানসভা এলাকা। এই কেশপুর বিধানসভা এলাকার ভোট নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা রয়েছে। বলা হয় যে কেশপুর বিধানসভা এলাকার ভোট যেদিকে সুইং করবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফল সেই রাজনৈতিক দলের দিকেই যাবে। এবং গত 3টে টার্মেই বলা ভালো যে কেশপুর বিধানসভার ফলাফল যেদিকে গিয়েছে, ঘাটাল লোকসভার ফলাফল সেদিকেই গিয়েছে। এবং সেই হিসেবে তৃণমূল তথা শাসক দল এবং বিজেপির সবারই নজর রয়েছে কেশপুর বিধানসভার দিকে। তাহলেও এই কেশপুর বিধানসভা শাসকের অনুকূল এবং একটা কড়া আধিপত্য রয়েছে, এটা ভেবেই বিজেপি সেভাবে এখনো প্রচার করতে পারেনি। তবুও ওই জায়গাটিতে প্রচার করার জন্য বিশেষ দিন নববর্ষকেই বেছে নিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি নববর্ষের দিনে কেশপুরের আনন্দপুর এলাকাতে একটি মন্দিরে পুজো দিয়ে শুভ কাজ হিসেবে শুভ দিনে সেই প্রচার শুরু করার চেষ্টা করেছিলেন। আর তা করতে গিয়েই প্রথমেই আক্রমণ করে বসলেন তার উল্টো পক্ষের তৃণমূলের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবকে। তিনি জানান, গত 2টো টার্মে দেব যখন জিতেছিল, তিনি নাকি গুলি বন্দুক ব্যবহার করে সন্ত্রাস দিয়ে ভোট লুট করে জয়লাভ করেছিলেন। তাই হিরণের সোজাসুজি আক্রমণ, এবার যদি ওই গত 2বারের প্রাক্তন সাংসদ পুরনো সন্ত্রাস না করে ভোটে লড়াই করার চেষ্টা করেন, তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভোটে এবারে বিজেপির দিকে যাবে এবং কেশপুরে 1 লক্ষের বেশি ব্যবধান থাকবে বলে তিনি দাবি করেছেন। একসঙ্গে তার তার আরও দাবি, ঘাটাল লোকসভা কেন্দ্রে সন্ত্রাস ছাড়া ভোট হলে তিনি 3 লক্ষের বেশি ব্যবধানে জিতবেন। উল্লেখ করা যায়, এই ঘাটাল লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার 6টি বিধানসভাতেই কম বেশি 1 থেকে 2বারের বেশি তিনি প্রচার করে ফেলেছেন হিরণ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।